হ্যাঁ, শুভ সকাল বন্ধুগণ। আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল আবার আজকে একটা নতুন ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আশা করি সকলে এটা দেখবেন এবং বিষয়টা মতামত প্রকাশ করবেন। তার আগে বলবো, আপনারা যারা আমার বন্ধু আছেন এবং যারা বন্ধু হতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আসুন আমরা মূল উদ্দেশ্যে প্রবেশ করি। আজ বেশ কদিন যাবৎ আমাদের দেশে প্রতিনিয়ত একটার পর একটা নতুন কিছু আমরা দর্শন করতে পারি। আমরা অর্থবিত্ত নেই, আমাদের দেশের সিংহভাগ মানুষই হতদরিদ্র। তারপরেও আমাদের এই ধর্ম নিয়ে এত মাতামাতি, কর্ম নিয়ে মাতামাতি নেই। অর্থাৎ না খেয়ে থাকলেও ধর্ম নিয়ে মাতামাতি করব। ধর্ম একান্তই ব্যক্তিগত বিষয়, ধর্ম কোনো রাজনৈতিক বিষয় না, কিন্তু ধর্ম রাজনীতিতে ব্যবহার হচ্ছে সব অনেক বেশি। যাই হোক, সে প্রসঙ্গে আমি বলবো না। যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রংপুরে গাইবান্ধায় আপনারা সকলে দেখেছেন যে একটা মন্দির তৈরি হচ্ছে, সেখানে রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করার জন্য। সেটা প্রায় কাজ শেষের দিকে, এবং যতটুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেটা সমস্ত নেতা নেত্রীর সাথে আলোচনা করে এটা করা হয়েছে এবং অনেক নেতা নেত্রীরাই এই কাজ উদ্বোধনের সময় ছিলেন। যাই হোক, সেটা প্রায় শেষের দিকে, কিন্তু মাঝখানে এরকম পরিস্থিতি এসে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য একটি মহল দাঁড়িয়ে গেছে। এটা নাকি তাদের জন্য শরীয়তের বেইজ্জত হয়। এই কথা বলে কেন ভাই? মন্দিরটা হচ্ছে হিন্দুদের জায়গায়, মন্দিরের জায়গায় মন্দির হচ্ছে, তো হতে আপনার দোষ কী? অনেকেই বলবেন আপনারা ভিতরে করেন, আপনি উপরে করেছেন কেন? আমিও তো আপনাদের বলবো, আপনারা তো দেখেন অনেক সময় আসে না, মসজিদের ভিতরে নামাজ না পড়ে রাস্তায় নামাজ পড়েন কেন? মসজিদে পড়েন। এই কথা বললেই বলবেন লোকটা ভালো না, মুসলিম বিদ্বেষী। আসলে মুসলিম বিদ্বেষী না ভাই। আপনি কোথায় নামাজ পড়বেন সেটা আপনার বিষয়, এবং আমার বিশ্বাস সৃষ্টিকর্তা সব জায়গায় আছেন। যেখানে নামাজ পড়ি, যেখানে আমরা সাধন ভোজন করি, সেটা মন্দির মসজিদের ভিতর হোক বাইরে হোক, সেখানেই সৃষ্টিকর্তা সেটাকে গ্রহণ করে থাকেন। তাহলে হিন্দুরা যদি তাদের মন্দিরের বাইরে যদি প্রতিমা মূর্তি তৈরি করে, তাতে আপনাদের অসুবিধা কোথায়? অসুবিধা থাকার কথা না তো। হ্যাঁ, অসুবিধা একটা আছে, যদি হিংসা করেন তাহলে অসুবিধা থাকবে। হিংসা করলে কিন্তু অসুবিধা থাকবে। তাই এখন শেষ পর্যায়ে এখন মন্দির ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে। তবে আমি যেটা বলবো, এটা নিয়ে বেশি ঝামেলা যদি আমরা করি, তাতে আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের দেশেরই ক্ষতি হবে। কারণ আমরা এমনিতেই গরিব দেশ, বিভিন্ন দেশ থেকে সহযোগিতা, সাহায্য ইত্যাদি নিয়ে আমাদের চলতে হয়। এখন সামাজিক সম্প্রীতি আমরা ৭১-এর পর থেকে পর্যন্ত, আমারও বয়স ৭০ ঊর্ধ্বে, দেখেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ধর্ম নিয়ে যত মাতামাতি, যত ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় পোশাক নিয়ে যত ঝামেলা, এগুলো কিন্তু আমি এখান থেকে স্বাধীনের আগে বা স্বাধীনের পরে ওই রকম দেখিনি। দিন যাচ্ছে, এগুলো বৃদ্ধি পাচ্ছে। এগুলো বৃদ্ধি পাওয়ার কারণ কি? অধর্মের কারণ। এগুলার বৃদ্ধি পাওয়ার মেন কারণ হচ্ছে অধর্ম, অর্থাৎ ধর্ম পালন না করে ঝামেলা করা। এটাই কিন্তু বর্তমানে হচ্ছে, এটাই বর্তমানে হচ্ছে। কাজেই সবার কাছে সবের নিবেদন থাকবে, যার যার ধর্ম শেষই পালন করুন। কেউ কারোর ধর্মে বাধার সৃষ্টি করবেন না। আমরা এখানে সংখ্যা লঘু, আমাদের জনসংখ্যা কম, কিন্তু আমাদের কিন্তু জনসংখ্যা আমাদের দেশে কম, কিন্তু এমনি কম নয়। 130 কোটি হিন্দু আছে, কিন্তু এরা কিন্তু সবাই কম না। এখন সমস্ত ধর্মগ্রন্থরই আমরা যাচাই বাছাই করে দেখেছি, তাদের প্রত্যেকটা ধর্মের জন্ম নিবন্ধন আছে, কবে জন্ম হয়েছে। কিন্তু সনাতন ধর্মের কোনো জন্ম নিবন্ধন নেই। আপনি মানবেন না, সনাতন ভালো না, আপনি পালন করার প্রয়োজন কী? আপনি তো করছেন না, সেটাই সনাতনীরা করছে। তাহলে আপনার তো কোনো অসুবিধা হওয়ার কথা বলে আমার মনে হয় না। দুই হচ্ছে, মানুষের কথায় নয়, নিজের ধর্মগ্রন্থ পড়বেন এবং নিজের বিবেকের সাথে চিন্তা করবেন কোনটা উচিত কোনটা অনুচিত। সেটা করে আসুন আমরা
সবাই সুন্দরভাবে বসবাস করি। কদিনের জীবন, কতক্ষণ বাঁচবেন? মৃত্যুর পরে স্বর্গ নরক আছে, এটা কেউ দেখেছে? কেউ দেখেছে বলেছে আপনাকে? আমাকে বলেছে কেউ? কেউ বলেনি। এটা আমরা বিশ্বাস করি মাত্র। বিশ্বাসের উপরে ধর্মটা স্থাপিত, প্রমাণের উপরে নয়। প্রমাণের উপরে নয়, প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই। শুধু আমরা যারা ধার্মিক তারা বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছে, যিনি সৃজন করেছেন, যিনি পরিচালনা করছেন। সেটা আমরা যারা ধর্ম বিশ্বাস করে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, সে কিন্তু বিশ্বাস করে এই কথাটা। বিশ্বাস না করলে সে ধার্মিক হয় না, সে নাস্তিক হয়। তারা সৃষ্টিকর্তা প্রমাণ চায়, প্রমাণহীন আমরা এটা মানব না। কিন্তু আমরা যারা ধার্মিক, আমরা প্রমাণ চাচ্ছি না, আমরা বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা আছে। সেহেতু বাংলাদেশের যারা জ্ঞানী গুণী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী লোকগুলো আছেন, তাদের কাছে সবিনয় নিবেদন রইল, আপনারা বিষয়টা নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, এবং যাতে আন্তর্জাতিক মহলে আমাদের দেশের সুনাম নষ্ট না হয়, এবং আমরা যেন সেখান থেকে বিচ্ছিন্ন না হই। বাংলাদেশিরা বাইরে গেলেই যেন তাদের ক্রিটিসাইজ করা না হয়, ঘাট ধরে বের করে না দেওয়া হয়। সেই বিষয়টা মাথায় রেখে যেটা করণীয় সেটা করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।